হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এমডি রেসবি আবার আপনাদের সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই ভিডিওটা শুধু আপনাদের জন্য। আপনার কি মধ্যবিত্ত পরিবারের সন্তান? আপনারা কি টাকার পরিমাণে ভালো কিছু কাজ করতে পারতেছেন না? আপনি কি টাকার জন্য ভালো একটা ইউনিভার্সিটি যেতে পারছেন না? আপনি কি টাকার জন্য আপনার মা বাবাকে না খাওয়ায় রাখতেছেন? আপনি কি টাকার জন্য আপনার ভালো কোনো শিক্ষার ব্যবস্থা পাচ্ছেন না? হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা শুধু আপনাদের জন্য। এই ভিডিওটা শুধু আমি আপনাদের জন্য বানাচ্ছি। আজকে যদি আপনার বাপের টাকা থাকে, আপনি সব জায়গায় দাম পাবেন। আজকে যদি আপনার বাপের টাকা থাকে, আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবেন। আজকে যদি আপনার বাবার টাকা থাকে, আপনি সবার উপরে আপনার নামটা লেখাতে পারবেন। আজকে যদি আপনার বাবার টাকা থাকে, সবার সামনে গিয়ে আপনি সিগারেট খাওয়ার মতো যোগ্যতা দেখাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, শুনতে যদি আপনাদের কাছে খারাপ লাগে, এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আপনাদের সামনে অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরবো আমাদের গ্রাম্য এবং আঞ্চলিক ভাষায় অধিকারে। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে যেসব কথা শেয়ার করতে যাচ্ছি, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই ভিডিওটা শুধু আপনাদের জন্য আমি বানাচ্ছি। আজকে ভালো ভালো পজিশনে দেখবেন কারা বসে আছে, যাদের বাপের টাকা আছে। আজকে ভালো ভালো পোস্টে দেখবেন কারা বসে আছে, যাদের বাপের টাকা আছে। আজকে ভালো ভালো জায়গাতে দেখবেন কারা বসে আছে, যাদের বাপের টাকা আছে। কোন জায়গায় কি দেখেছেন যে গরিবের সন্তান কি একটা ভালো পজিশনে বসে আছে? নো, ইটস টোটালি ফেক। কোন জায়গায় একটা গরিবের সন্তান ভালো পজিশনে বসে নেই। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতি। আজকে যদি আপনার বাপের টাকা থাকে, আপনি ভালো জায়গায় যেতে পারবেন। আজকে যদি আপনার বাপের টাকা থাকে, আপনি সবার কাছে গিয়ে দেখার আগে সালাম পাবেন। আর আজকে যদি আপনার বাপের টাকা থাকে, সবাই আপনার কথায় উঠবে আর বলবে। আজকে যদি আপনার কাছে টাকা থাকবে, রোড দিয়ে চলার সময় মানুষ আপনাকে সালাম দেবে। আজকে যদি আপনার বাপের টাকা থাকে, যে জায়গায় অযোগ্য মানুষ বসে আছে, যোগ্য জায়গায় অযোগ্য জায়গায় যোগ্য জায়গায় অযোগ্য মানুষের চান্স পাবেন। আজকে যদি আপনার কাছে টাকা থাকে, সরকারি চাকরি আপনাকে খুঁজতে হবে না, আপনার পকেটে এসে দেবে। এখন আসি আমাদের গ্রাম অঞ্চলের কিছু মানুষের কথা। আজকে যারা ভালো ভালো পজিশনে বসেছে, তাদের শিক্ষাগত যোগ্যতা জাস্টিফাই করে দেখেন। ইভেন আজকে যারা রোডে ঘাটে রিক্সা চালাই কাছে ঢাকা শহরে, তাদের শিক্ষাগত যোগ্যতা জাস্টিফাই করে দেখবেন। তার চেয়ে দেখবেন যারা আজকে চেয়ারে বসে জাস্টিফাই করে দেখবেন যার শিক্ষাগত যোগ্যতা কতটুকু। আর আজকে যারা ঢাকা শহরে রিক্সা চালিয়ে ভাত খাচ্ছে, তাদের শিক্ষাগত যোগ্যতা জাস্টিফাই করে দেখবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু। বন্ধুরা, এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। আজকে যদি আপনার কাছে টাকা থাকে, আপনি সবার উপরে। আজকে আপনার কাছে টাকা নেই, আপনাকে কেউ গণবেও না। যখন আপনার কাছে টাকা হবে, তখন আপনি ভালো লেভেলে যেতে পারবেন। আপনারা যদি হিসাব করে দেখেন, এখন বাংলাদেশের পুলিশের ছেলেরা পুলিশ হচ্ছে, চোরের ছেলেরা চোর হচ্ছে, ডাকাইতের ছেলেরা ডাকাইত হচ্ছে। আর আমাদের মতো কিছু মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা মাঠে ঘাটে খেটে খাচ্ছে। এবং আমাদের মতো কিছু মেধাবী বা ট্যালেন্টেড স্টুডেন্টরা আজকে মা বাবার সংসার উন্নতি করার জন্য নিজের জমিনে খেটে খাচ্ছে। কেন? হোয়াট ইজ দ্য রিজন? তার কারণ হচ্ছে একটাই বন্ধুরা, কারণ হচ্ছে একটাই। আজকে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরকে কোনো ভালো পোস্টিং এ চান্স দেওয়া হচ্ছে না। আজকে আমাদের মতো ভালো স্টুডেন্টদেরকে টাকার অভাবে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি করানো হচ্ছে না। আজকে আমার মতো বা আপনাদের মতো ভালো কোয়ালিটির স্টুডেন্টকে কিছু টাকার কারণে ভালো একটা ক্যাম্পাসে ভর্তি করতে দিছে না। গ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, টাকা শিক্ষা পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চলেছে। আমি এটা বলি মিথ্যা। পড়ালেখা করে সে, মাঠে ঘাটে কাজ করে সে, আর চুরি চামারি করে সে, বা গাড়ি বাড়িতে চড়ে সে। এটাই হচ্ছে রিয়ালিটি, এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। আপনারা যদি সাধারণত বাংলাদেশের জনগণের উপরে তাকান, হাজারো হাজারো দামি দামি স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, ট্যালেন্ট ওয়ালা স্টুডেন্ট আজকে ঢাকা শহরে ময়লা টোকাই খাচ্ছে, রিক্সা চালায় ভাত খাচ্ছে, কি ট্যাক্সি ড্রাইভার, কি কার ড্রাইভার, কি বাস ড্রাইভার করে খাচ্ছে। কেন? আজকে আমাদের বাংলাদেশের মেন সমস্যা হচ্ছে আজকে আমাদেরকে যোগ্যতা দেওয়া হচ্ছে না। আমরা গরিবের সন্তান বলে আমাদের মেধার কোনো দাম নেই। আমরা গরিব বলে আমাদের সার্টিফিকেটের কোনো দাম নাই। আমরা গরিব বলে আমাদের এসএসসি এক্সাম, 10 এর এক্সাম, ইন্টারভিউ এর কোনো আমাদের শিক্ষাগত যোগ্যতা নেই। আজকে যদি ঠিক আমার মতো আপনাদের বাপের টাকা থাকতো, বা আপনাদের মতো আমার বাপের টাকা থাকতো, ঠিকই আজকে ভালো পজিশনে একটা চান্স পাতাম, ঠিকই একটা ভালো পজিশনে যাইতে পারতাম। কেন? শুধু আমাদের অবহেলিত, নিপীড়িত বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের গরিব মানুষ বলে আমরা ভালো পোস্টিং এ চান্স পাচ্ছি না। শুধু তার কারণ হচ্ছে একটাই, আজকে বাংলাদেশের দিকে তাকালে ধনী ছেলেরা ধনী হচ্ছে, গরিবের সন্তানেরা গরিবে থেকে যাচ্ছে। হাজারো ট্যালেন্ট আপনার কাছে থাকলে আজকে আপনার এক চিমটিও মূল্য নাই, কারণ আপনার কাছে টাকা নেই। আপনার বাপের যদি টাকা থাকতো, আজকে রাস্তার ঘাটের মানুষ আপনাকে দেখতে সালাম দিত। আপনার কাছে যদি টাকা থাকতো, দূরের মানুষ দেখলে আপনাকে বন্ধুত্ব বানাতো। আজকে যদি আপনার কাছে টাকা থাকতো, 10টা মানুষ এসে আপনার সাথে বসতো। আজকে আপনার কাছে টাকা নেই, কোনো মানুষই আপনার কাছে নেই। আপনাদেরকে একটা কথাই বলতে চাই, সবকিছু ছেড়ে দেন। শিক্ষা যতটুকু অর্জন করেছেন,
আপনি শিক্ষা অর্জন করে যদি সঠিক পথে ব্যবহার করতে না পারেন, সে শিক্ষার কোনো দাম নেই। আমি আপনাদেরকে এটা বলতেছি না আপনারা শিক্ষা ছেড়ে দিবেন। আপনারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করুন, নিজের ট্যালেন্ট দিয়ে নিজে কিছু স্কিল তৈরি করুন, নিজের টাকা ইনকাম করুন, আর অন্য মানুষদেরকেও দেখিয়ে দিন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সি ইউ নেক্সট টাইম অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী।